শুনেন শুনেন আমি শেষ করি। আমি এই আমরা এই ভার্সিটিতে ছিলাম, এই জন্য আপনাকে একটা কথা বলি। এই যে ভাই আছে না, কি হয়, আমি অনেক ভদ্র মানুষ না, এই জন্য ভদ্র হবেন। অভদ্র ব্যবহার করছেন, দেখেন না এই কথা আপনি বলছেন। ইউনিভার্সিটিতে ছিলেন, আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন? আমরা ইউনিভার্সিটিতে পড়ি না। চাঁদপুরের শাহাবুদ্দিন চিনেন? জিয়া হলের কেন চিনেন? ওরা এখন ফোন দেন, ওর নাম্বার নাই তো আমাদের, থাকবে না। এই জন্য আমরা এখানে যত চক্র আছে, এই জন্য যত ব্যবসায়িক চক্র আছে এখানে, সিন্ডিকেট, আমি আসলে 12 তারিখের পরে এখানে সবগুলো সিন্ডিকেট চক্রকে আমি দেখে ছাড়বো। দুই নম্বর মেডিকেলে যারা চাঁদাবাজি করে, ব্যবসায়ী করে, দখলদারিত্ব করে, আমরা সকল চক্র ভেঙে দেব। আপনি যদি এই চক্রতে থাকেন, আপনি এটা ফেস করবেন। তবে একটা কথা জানে রাখেন, এই 12 তারিখে মানুষ রায় দিবে কিসের বিরুদ্ধে জানেন? স্বৈরাচারের বিরুদ্ধে না। তাহলে নতুন স্বৈরাচার কি আসছে? তাহলে 12 তারিখে কেমনে রায় দিব? নিশ্চয় আসতেছে একজন। এই জন্য আমরা বলি, এখানে বিভিন্ন জায়গায় এই যে দোকানগুলা বসায়, কিভাবে বসায় আপনি আমাদের শিখাবেন? আপনি ভালো জানেন। চাঁদাবাজি চলে না এখানে? কে নেয়? আগস্টের পরে এখানে দোকান বসছে নাকি বসে নাই? বসার পরে কে বসেছে এটা তো আমি জানি, এটা আপনার বলতে হবে না। কারণ এই ভার্সিটি এরিয়া, ঢাকা মেডিকেলের ভিতরে সিরিঞ্জ বিক্রি হয়, যে এখনো দুর্নীতি চলে না? সিরিঞ্জ বিক্রি হয়, সবই বিক্রি হয়, সবই তো দুর্নীতি চলে। রোগীর স্ট্রেচার যখন ধরা হয়, তখন স্ট্রেচার ধরতে কত টাকা করে লাগে? এই টাকা কে নেয়? চক্র চালায় না? জিজ্ঞেস করেন। আপনি দাঁড়ান, আপনারা শেষ করি। দেশে পরিবর্তন করবো আমরা ইনশাল্লাহ। এই জন্য পথে পথে অনেকে বিভিন্ন জায়গায় বিএনপির লোক হলো টাকা দিয়ে বসায় রাখা আমাদের হ্যারাস করার জন্য। তো ভাই আপনি 500 টাকা খাইয়া আপনি এই যে এই ভাই থেকে ভদ্রতা শিখেন। উনি আপনার কি চাচতো ভাই নাকি মামাতো ভাই? ছোট ভাই। আপন ছোট ভাই? আপনার ছোট ভাই বড় ভাই চেয়ে ভদ্র। কারণ আমরা শেখ হাসিনার হাফ প্যান্ট খুলে দিয়েছিলাম, শুধু হাফ প্যান্ট খুলে নাই, তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সাথে কখনো হলো হাঙ্কি পাঙ্কি আপনি করবেন না। ঢাকা 8 আসনকে আমরা বলেছি ইলেকশনের একটা মডেল বানাবো। আমি এখানে চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই করেছিলাম। আজকে মির্জা আব্বাস নাকি বলে চাঁদাবাজ মুক্ত ঢাকা আর গড়বে, যাক কিছু হেদায়েতের পথে আসতেছে। আবার বলে যে ইশরাক হোসেন বলে যে চাঁদাবাজ মুক্ত ঢাকা করতে হবে। চাঁদা করে এখন মুখে আবারই শুরু করেছে চাঁদাবাজি। ওই যে চুরি করতে যায়, চোর বলে কেউ চুরি করবেন না, এটা করতে করতে সে চুরি করে। ওই যে আমরা দেখেছিলাম অনেক মানুষ ডাকাতি করেছিল, তো তখন এক ডাকাত বলে এই কেউ ডাকাতি করা যাবে না, ডাকাতি করে যাবে না। ও হলো আরো 2 নাম্বার শয়তান, যে চাঁদাবাজি করে আবার বলে চাঁদাবাজি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হয়। ও হলো 2 নাম্বার শয়তান। এই সব শয়তানদের আমাদের মোকাবেলা করতে হবে। শুনেন, বয়সে ছোট হতে পারি, কিন্তু অভিজ্ঞতার ঘাটতি আপনার চেয়ে বেশি আছে। বয়সে ছোট হতে পারি, অভিজ্ঞতার ঘাটতি আপনার চেয়ে বেশি আছে। শেখ শাপলাতে যখন আলেমরা আন্দোলন করতেছিল, এত বড় গ্যাংস্টার হয়েছেন, এত বড় কিছু হয়েছেন, ওই রাতে তো আলেমদের সমর্থনে আপনি এগিয়ে যান নাই। আপনার মতন ধোঁকাবাজ, প্রতারক খালেদা জিয়াকে যখন জেলে নেওয়া হয়েছিল, ঢাকা শহরে আপনার পোস্টার চেয়েছে খালেদা জিয়ার, আপনি একটি পোস্টার উঠান নাই। এগুলা বিএনপির কর্মীরা মনে রেখেছে। আমরা বলবো এরা হলো ভুয়া বিএনপির সাথে আমাদের কোনো অভিযোগ নাই। বিএনপির ভাইরা ইনশাআল্লাহ এখানে শাপলাকলিতে ভোট দিবে। আমরা আপনাদের আহ্বান জানাবো, আপনারা শাপলাকলিতে ভোট দেন, আপনাদের দায়িত্ব আমরা নিব। তবে চাঁদাবাজের কাছে যাবেন না, কারণ চাঁদাবাজ জীবন নষ্ট করে দিবে। গতকালকে যে ফ্ল্যাট থেকে আমাদের উপরে পানি ফালানো হয়েছিল, আমি বললাম অপেক্ষা করেন, এই ফ্ল্যাটও দখল করতে আসবে একদিন। অনেক অতি উৎসাহী যারা অতি উৎসাহী হয়েছেন, প্রথমে আপনি যে আঘাতপ্রাপ্ত হবেন সেটা আপনার দলের যে গ্যাংস্টার রয়েছে তার ধারায় আঘাতপ্রাপ্ত হবেন। ওরা আমাদেরকে বলে আমরা নাকি বেশি এসেছি। ভাই 22 কোথায় থেকে আসলাম? আপনার তো 9 ইলেকশন করার কথা, আপনি 8 কেন এসেছেন? 9 কি ভালো লাগে নাই? ওই যে একটু বুদ্ধি করেছিল, অতি চালাকের গলায় দড়ি। মনে করছিল এক জায়গায় বউরে দাঁড় করাবে, এক জায়গায় হলো নিজে দাঁড়াবে। এখন ওইখানে হাবিবুর রশিদ ভাই দাঁড়াইছে, নিজের সেকেন্ড হ্যান্ড চলে গিয়েছে ফার্স্ট হ্যান্ড, যাকে দিয়ে সব কাজ করিয়েছে। এখন আমও গেছে, ছালাও গেছে। এই কয়েকদিন পরে হলে দেখবেন গুলিস্তানের মোড়ে হলে বসে থাকবে, বলবে যে ভাই আমার আমও গেছে,
ছালাও গেছে। আমরা আপনার বিরোধিতা করতে চাই না, কিন্তু নাসির উদ্দিনকে খেপাবেন তো, তাহলে আপনার হাফ প্যান্ট খুলে যাবে। কারণ আমরা শেখ হাসিনার হাফ প্যান্ট খুলে দিয়েছিলাম, শুধু হাফ প্যান্ট খুলে নাই, তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সাথে কখনো হলো হাঙ্কি পাঙ্কি আপনি করবেন না, করতে চাইলে অন্য কোথাও গিয়ে করেন। আমার সাথে যদি হাঙ্কি পাঙ্কি করার চেষ্টা করেন, সমুচিত আমরা জবাব দিব। কারণ আমি এক আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। তোমার টাকা আছে, আমরা শুনতে পাচ্ছি গাড়িতে করে তারা হকি স্টিক স্ট্যাম্প নিয়ে ঘোরাফেরা করে। পুলিশ থেকে নাকি স্ট্যাম্প এবং হকি স্টিক পাওয়া যাচ্ছে না, সব নাকি বিক্রি হয়ে গিয়েছে। আসুন, খেলা হবে, দেখি কেমন খেলা খেলতে পারেন। মেরে ফেলবেন, এক হাতিকে মারা গিয়েছে, লক্ষ হাতি আসনে দাঁড়াবে, তবু এই হাদিস আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধ আছেন? ওরা বলেছে আমাদেরকে আমরা নাকি বিয়াদব। তো শেখ হাসিনা আমাদেরকে বলেছিল রাজাকার রাজাকার। মানুষ তো মাঠে নেমে এসেছিল। আমি কে, তুমি কে? রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। যদি আমরা ফাঁসির কাষ্ঠ বরণ করতে হয় সব চান্দাবাজদের বিরুদ্ধে, আমরা হাসি মুখে বরণ করব, তবে তাদের সাথে আঘাত করবে না। আমাদেরকে তারা বিয়াদব বলে, বিয়াদব বলেছে, বিয়াদব বলেছে। কে বলেছে? কে বলেছে? চান্দাবাজ চান্দাবাজ। এইসব চান্দাবাজ সন্ত্রাসী যারা জনগণকে বিভ্রান্ত করছে।